ওম নমঃ শিবায়। জয় বজরংবলী জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষ রাশি চক্রের বিশেষ গ্রহগোচরের পরিবর্তন, যে কিনা আজকের আলোচনা অবশ্যই ধনু রাশির সম্পর্কে, যার ইংরেজি নাম স্যাজিটেরিয়াস। তো এই ধনু রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আগামী 30 এপ্রিল এবং 6 মের মধ্যে সময়কালের মধ্যে বিশেষ কিছু হঠাৎ বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। বিশেষ কিছু শুভ যোগের কারণে বদলে যেতে পারে অনেকগুলো বিষয়, অনেকগুলো জায়গায় আপনার হঠাৎই আচমকা কিছু পরিবর্তন ঘটতে পারে। তো ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন ঘটবে, গ্রহগোচর কী অবস্থায় রয়েছে, গ্রহগোচরের কী পরিবর্তন, নাক্ষত্রিক পরিবর্তন, যার বিশেষভাবে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। না কেটে না স্কিপ করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এবং জানতে পারবেন ঠিক কোন জায়গায় কী প্রভাব পেতে চলেছেন। আপনাদের এই ভিডিও অবশ্যই অনেকটা উপকৃত করবে। তো যেটা হচ্ছে কি, ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। আর আপনারা জানেন বৃহস্পতিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর খুব শীঘ্রই বৃহস্পতি আপনার রাশি থেকে সপ্তম ঘরে চলে আসবে, এই মে মাসেই আসবে। তো এই মুহূর্তে বৃহস্পতি নাক্ষত্রিক পরিবর্তনের প্রভাবে আপনি যেটা সবার প্রথমে লক্ষ্য করবেন পরিবর্তন, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি অবশ্যই থাকবে। হয়তো অনেকেই রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো সামান্য পরিমাণ গ্যাস্ট্রিক বা লিভারজনিত সমস্যায় ভুগছেন, অথবা ফ্যাটি লিভার বা ওজন বৃদ্ধি পাওয়া, ফ্যাট রিলেটেড সমস্যা, সুগার রিলেটেড কিছু সমস্যা, অনেকেই হয়তো এটা নিয়ে ভুগছেন। বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সমস্যাটা দেখুন, অনেকেই বলবেন যে সুগার তো অনেক লোকেরই রয়েছে, তার মধ্যে কিছু জনের সমস্যা ক্রিয়েট করছে। তো সেটা হচ্ছে ধনুরাশির জন্য অত্যন্ত, সেটা কিন্তু একটা কার্যকরী। তো আপনাদের খুব শীঘ্রই সেখানে একটা উন্নতি থাকবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই সেগুলো ফলো করতে পারেন, এতে আপনার গ্রহর দিক দিয়ে অনেকটা পজিটিভিটি থাকবে। আচ্ছা, এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন, আপনার মঙ্গল কিন্তু আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে অবস্থান করছে, যার কারণেই মঙ্গল আপনার সামান্য কিছু সমস্যার কারণও দিচ্ছে। কি আপনার প্রেম সম্পর্কের জায়গায় সমস্যা দিচ্ছে, বা আপনার পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব দিচ্ছে, এটা কিন্তু একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নিশ্চিতভাবে। তো এটার আপনাদের একটা পজিটিভ দিক আসতে চলেছে। আপনারা এই জায়গায় কিন্তু উন্নতি লক্ষ্য করবেন, আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ ঠিক থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে উন্নতির একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা কিন্তু কাজ করবেই। আর কিছু খরচপাতি আপনাদের যেটা লেগে রয়েছে, যেন কোনোভাবে সেটা থামছেই না, খরচ যেন একের পর এক লেগে রয়েছে, তো সেই খরচের জায়গাটা কিন্তু আপনাদের অনেকখানি ঠিকঠাক হয়ে যাবে। অনেকে হয়তো রয়েছেন আর্থিক সামান্য চাপের মুখেও রয়েছেন, আর্থিক চাপ আপনাকে কিন্তু ধরে রেখেছে। তো এটার কারণ হচ্ছে আপনার শনিদেব এই মুহূর্তে আপনাদের কিন্তু ঢাইয়া চালু হয়েছে। আপনারা অলরেডি জানেন শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে অবস্থান করছে। সেখানে অলরেডি রাহু রয়েছে, শুক্র রয়েছে, বুধ রয়েছে এই মুহূর্তে। তো যেটার কারণে আপনাদের শনি ঢাইয়া চলার কারণেই কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা আটকে যাওয়ার পরিস্থিতি এরকমটা লক্ষ্য করেছেন। হয়তো টাকা পয়সা আসছে বা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনি এই মুহূর্তে পাচ্ছেন না। এটা কিন্তু আপনাদের অবশ্যই ঘটবে এই কয়েকটা দিনের মধ্যে। বিশেষ করে আপনার অর্থের কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। হয় কাজের টাকা পয়সা পেতে পারেন, বা আপনার ব্যবসা থেকে অর্থ চলে আসতে পারে, ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তবে আপনাদেরকে একটাই সাজেশন করব, আপনারা নতুন করে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। আর যদি করারই খুব ইচ্ছা থাকে তাহলে একটুখানি বিচার করে নেবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, বেটার হবে। না হলে সমস্যা রয়েছে, আপনার টাকা পয়সা আটকে যেতে পারে, বা আপনি টাকা ইনভেস্ট করলেন আর লোকসানে চলে গেল, এরকমটাও দেখাতে পারে, সম্ভাবনা রয়েছে। তো আপনারা একটু বুঝে শুনে চলুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনি রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা লেগে রয়েছে, এটার খুব শীঘ্রই একটা উন্নতির দিকে যাবে নিশ্চিতভাবে। আপনাদের এখানে অবশ্যই সামান্য পরিমাণ এখনও লেগে থাকবে, মানে পুরোপুরি যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ ঢাইয়া চলছে, ঠিক চতুর্থ ঘরেই কিন্তু এই অবস্থাটা রয়েছে, যার কারণে একটু সুখ শান্তিতে আপনি কিন্তু খানিকটা বঞ্চিত বোধ উপলব্ধি করবেন, বা আপনার মনে হতে পারে। এটা কিন্তু একটা কিন্তু পজিটিভ, এটা একটা মানে কি বলা যায়, এটা বাস্তব কথা। তাই আপনারা একটুখানি ধৈর্য রাখবেন, কিছু উপাচার বলবো, অবশ্যই আপনারা সেখানে উন্নতি লক্ষ্য করবেন। আচ্ছা, রিলেশনশিপের জায়গাটা যেটা কথা বলছিলাম, সেখানে সূর্যদেবের উপস্থিতি রয়েছে।
যার কারণে আপনাদের মধ্যে একটা এগ্রেসিভ ভাব বা আপনাদের মধ্যে যে এনার্জি লেভেল হাই বা আমি ঠিক, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো সেই জায়গাটায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং প্রেম সম্পর্কের জায়গাটায় এটা আপনাকে কিন্তু গুরুত্ব রাখতে হবে। পড়াশোনার জন্য বলবো, সূর্যদেবের উপস্থিতি আপনার পড়াশোনার জায়গাটাকে কিন্তু অত্যন্ত মজবুতের দিকেই নিয়ে যাচ্ছে। যদি কোনো রকম পরীক্ষা রয়েছে, কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছেন, সেই ক্ষেত্রগুলোকে কিন্তু একটা ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে এবং উন্নতির দিকেই যাচ্ছে, প্রবলভাবে লক্ষ্য করা যাবে। যদি কোনো পরীক্ষা রয়েছে আপনারা দিতে পারেন, ফল ভালো আসবে। শুধু আপনার দিক দিয়ে আপনার চেষ্টাটা 100% রাখতে হবে, তাহলেই দেখবেন এখানে আপনার ফল অত্যন্ত ভালো আসবে নিশ্চিত রূপে, কোনো চিন্তার কারণ নেই, ভালো ফল পাবেনই পাবেন। এরপরে আসছি যে কি গুরুত্বপূর্ণভাবে আপনাদের রেজাল্ট হতে চলেছে আপনার কর্মস্থানে। কর্মস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে কেতু অবস্থান করার কারণে আপনারা অনেকে কাজের জায়গায় অনেক বেশি অমনোযোগী হচ্ছেন। এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ধনুরাশির জাতক জাতিকারা, যে আপনাদের কাজের ক্ষেত্রে মাইন্ড সুইং হয় কি হয় না, যে আপনি এক কাজে করতে বসছেন, হঠাৎ করে অন্য কাজের কথা মাথায় ঘুরছে, আপনি হঠাৎই অন্য কাজের দিকে মন ডাইভার্ট করে নিয়েছেন, অন্য কাজ করতে বসে গেছেন, এরকমটা হচ্ছে কিনা। আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আমি কি করছি, এই ব্যাপারটা কিন্তু কেতু দিচ্ছে, যার কারণে কিন্তু আপনার সমস্যা রয়েছেন। তবে এটারও একটা বিশেষভাবে পরিবর্তন থাকবেই থাকবে। বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে কিন্তু দিচ্ছে, যেটা কি আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সেটা একটা পজিটিভ দিকেই যাবে। কর্মের জায়গায় এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনারা অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছেন, অনেক জায়গায় অনেক নেগেটিভ প্রভাব থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আপনাদের কতটা না নেগেটিভ প্রভাব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ততটা হয়নি। অল্প স্বল্প কিছু না কিছু কারণে সেটা আপনার থেকে বেরিয়ে চলে এসেছেন, বেশি ক্ষতি না হয়ে। এটার কারণ হচ্ছে বৃহস্পতি খুবই পজিটিভলি আপনাকে কিন্তু ফল প্রদান করছে। যারা বিদেশে ব্যবসা নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, অনেকের ক্ষেত্রে হয়েছে এটা, গত 1 বছরের মধ্যে কারো ব্যবসা বিদেশে গেছে, কেউ বিদেশে কাজকর্মের জন্য গেছেন, কেউ বিদেশে সেটেলমেন্ট হওয়ার মধ্যে কোনো সুখবরও পেয়েছেন, আবার কেউ নেগেটিভ প্রভাবের মধ্যেও পড়েছেন। এইগুলো যেগুলো বললাম তার উল্টোটাও কিন্তু হতে পারে, যদি আপনার জন্মছকে বৃহস্পতি নেগেটিভ হয় তো, আদারওয়াইজ ভালো রয়েছে। আর যেটা গুরুত্বপূর্ণভাবে আপনার প্রভাব দিয়েছে সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে একটা বৃহস্পতির প্রভাব তো রয়েছে। আপনার ঋণে হয় জর্জরিত হয়েছে, নাহলে ঋণ মুকুব করেছে। আর এই যে সময়কাল আগামী যেতে চলেছে, এটা কিন্তু অত্যন্ত আপনাদের জন্য পজিটিভ এবং কার্যকরী। যদি কারো ঋণ রয়েছে সেটা পরিশোধ হবে, টাকা যে কোনোভাবে আপনার আসার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার চেষ্টাটা 100% রাখবেন, আর আপনার ভাগ্য আপনাদের যেহেতু সহায়তা রয়েছে, দেখবেন আপনাদের টাকা ম্যানেজের ব্যাপারটা কিন্তু খুব ভালো ঘটবে। যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের সেটা যাওয়ার পরিকল্পনা একবারে ফাইনাল হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গায় খুব ভালো, ব্যবসা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সময়কাল ভালো যাবে। শুধু মাঝে মধ্যে ব্যবসার জায়গায় আপনাকে পরিশ্রম বেশি করতে হবে। ব্যবসার জায়গায় সিদ্ধান্ত যখন নেবেন একটু ভেবেচিন্তেই নেবেন, যেহেতু রাহুর সঙ্গে শনি রয়েছে, সেই সঙ্গে শুক্র সঙ্গে এই যে কানেকশনটা আপনাদের মাঝে মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে। তো এটা থেকে আপনারা নিশ্চিতভাবে বেরোবেন। আর আপনাদের বললামই, অর্থপ্রাপ্তি তো ঘটবেই, যে কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে। আপনি শুধু আপনার চেষ্টাটা রাখুন, দেখবেন কারো না কারো সুবাদে অর্থ পেয়ে যাচ্ছেন। আপনারা কিছু উপাচার এই সময়কালেও ফলো করার চেষ্টা করুন, যাতে আপনি ফলটা ভালোভাবে প্রাপ্তি করতে পারেন। যেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, এতে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি থাকবে এবং আপনারা দেখবেন আপনার বিপদগুলো অনেক দূর হবে, শত্রুরা অনেক দমন হবে। এটা আপনার জন্য একটা ভালো উপাচার, অবশ্যই এটা ফলো করুন, ভালো ফল পাবেন।